আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। প্রতিটা মেয়ের জীবনে বাবা-মা কেবল অভিভাবক নন, বরং তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, ভালোবাসা আর নির্ভরতার জায়গা। বাবা-মা শুধুমাত্র জন্মদাতা নন, তারা একজন মেয়ের প্রথম বন্ধু, প্রথম শিক্ষক এবং প্রথম পর্যায়ে সবথেকে বড় সহায়তা। দিনটা ছিল ঈদের দিন। ছোটবেলায় ঈদ আসলে নামাজ হয়ে গেলে বাবার কাছ থেকে সালামি নিতাম। অল্প সালামি পেলেও মনটা খুব খুশি হয়ে যেত। বাবার হাত ধরে দাদা দাদির সাথে দেখা করতে যেতাম গ্রামে। এখনো আমি যাই, তবে এখন আর আমার সাথে আমার আব্বু যায় না। দাদা দাদির সাথে দেখা করার ডিউটিটাও আমার জন্য শেষ হয়ে গেছে, কারণ তারাও আর নেই। মন চাইলেই তো এখন আর আব্বুর সাথে কথা বলতে পারবো না, তাই ভিডিওর মাধ্যমে হলেও কয়েকটা কথা আব্বুকে বলতে চাই, যা কখনোই বলতে পারিনি। আল্লাহ তাআলা তো সবই জানেন। আব্বু, তুমি চলে যাওয়ার পর আমার জীবন একদম ফাঁকা হয়ে গেছে। ছোটবেলায় যেভাবে তোমার হাত ধরে দাদা দাদির সাথে দেখা করতে যেতাম, এখন সেই পথ আমি একাই পাড়ি দিই, কিন্তু এখন প্রতিটি কদমে তোমার অভাব টের পাই। আজ ঈদের দিনে সবাই যখন বাবার সঙ্গে হাসছে, গল্প করছে, আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে তোমার জন্য দোয়া করছি। কত কথা জমে আছে, যদি একটাবার বলতে পারতাম। তুমি কি দেখতে পাও আব্বু, আমি কেমন করে তোমার জন্য কাঁদি? তোমার প্রতিটা কথা, প্রতিটা হাসি, স্নেহভরা চোখের দৃষ্টি এখনো আমার মনে গেঁথে আছে। আমি জানি তুমি ভালো আছো, আল্লাহর কাছে আছো, কিন্তু আমি তোমায় মিস করি, অসম্ভব মিস করি। তোমার স্নেহ, তোমার হাতের স্পর্শ, তোমার দোয়া, সবকিছুর জন্য আমার মন কাঁদে। তুমি শুধু আমার বাবা না, তুমি ছিলে আমার সাহস, আমার নিরাপত্তার দেয়াল, আমার ছায়া। তোমার কণ্ঠে সেই মা ডাকার শব্দ আমি আজও ভুলতে পারি না। আজ আমি তোমার জন্য দুহাত তুলে দোয়া করছি বাবা। আল্লাহ যেন তোমাকে জান্নাতের সবচেয়ে সুন্দর জায়গায় রাখেন, যেন তোমার কবরটা নূরে ভরে যায়, শান্তিতে ভরে যায়। আব্বু, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই নিষ্ঠুর দুনিয়া এতিমের জন্য সহজ নয়, কিন্তু আল্লাহ জানেন কার বুকে কত চাপা কষ্ট, কার চোখে কত কষ্ট লেগে আছে। আল্লাহ তাআলা অনেক কিছু কেড়ে নেন, কিন্তু সেই কষ্টে সবরের অফুরন্ত শক্তি দেন। এই পৃথিবীতে এতিমের জন্য একমাত্র অভিভাবক আল্লাহ তাআলাই। এই জন্য আল্লাহর কাছে খুব করে চাই যেন তিনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। আব্বু মারা যাওয়ার পর থেকে এখন আমার ঈদ এভাবেই কাটে। হয়তো আমি এভাবেই শান্তি পাই। ঈদের দিন বিকেলবেলা আম্মুর সাথে কবর জিয়ারত করতে যাই, সারাদিন কোথাও যায় না। হয়তো দূর থেকে এভাবে দেখে আমি একটু শান্তি পাই। ভালো থাকুক দুনিয়ার সকল বাবা মা, ভালো থাকুক সবাই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার বাবাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এই দুনিয়ার বুকে বাবা মা যতদিন আছে, বাবা মার কদর করা শিখুন, নয়তো বাবা মা নামক সূর্য ডুবে গেলে আপনার দুনিয়াও রাতের মতো অন্ধকার হয়ে যাবে। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।